এখানে এটা হচ্ছে 5 দাগ, 5 দাগে বলতেছে এটা এ আর এটা বি, এটা হলো প্লাস 40 কুলম্ব, এটা হচ্ছে প্লাস মাইনাস হলো 30 কুলম্ব। এবার বলতেছে যে হচ্ছে এ ও বি এর সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, তাই না? কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে? আচ্ছা দেখো তো এখানে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে যদি এরকম প্রশ্ন হয়, তুমি প্রথমে কি করবা, দেখবা যে আগে পজিটিভ আধান দুইটা সমান নাকি দুইটা বিপরীত। এটা দুইটা বিপরীত, বিপরীত হলে কই স্থাপন করতে হয়? বাইরে স্থাপন করতে হয়। তো কোন কার বাইরে? ছোটটার বাইরে। ছোট কোনটা, 40 নাকি 30? 30টা ছোট, এখানে প্লাস মাইনাস কোনো ম্যাটার করবে না। তো আমি বলবো বি থেকে এক্স মিটার সামনে পি বিন্দুতে যদি আমি অন্য একটি আধান স্থাপন করি তাহলে কি তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখানে আধান স্থাপন করা বলবা না, বি থেকে এক্স মিটার সামনে, এখানে দেখো এই কথাটা লিখতে হবে, বি থেকে এক্স মিটার সামনে পি বিন্দুতে কি শূন্য হবে? তড়িৎ প্রাবল্য, তাই না? তড়িৎ প্রাবল্য কি হবে? সমান। বলল সমান হবে, কি হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে যেহেতু তড়িৎ প্রাবল্য সমান, তাহলে কি প্রশ্ন মতে এখন এইখান থেকে আমি আগের মতো বের করে নিতে পারি, E1 বের করে নিতে পারি, E2 বের করে নিতে পারি না? কিন্তু ওভাবে করলাম না, একবারে দিয়ে দিলাম। প্রশ্ন মতে E1 ইকুয়াল টু কি দিবা? E2 দিবা। ঠিক আছে, তো দেখো এখানে E1 অর্থাৎ আমি যদি এইটার E1 ধরি, এই দুইটার মধ্যে যে একটা তড়িৎ প্রাবল্য এটা যদি আমি E1 ধরি, তাহলে এইটা এই যে এইখান থেকে এইটার মধ্যে আরো একটা তড়িৎ প্রাবল্য আছে না, এই যে এ আর পি এর সাথে আরেকটা তড়িৎ প্রাবল্য আছে না, সেইটা যদি আমি E2 ধরি, তাহলে এর মধ্যবর্তী দূরত্ব যদি x মিটার হয় তাহলে এটা কত হবে? 300 প্লাস x মিটার না? তাহলে এখানে কত হবে? 300 প্লাস x, এটা কি মধ্যবর্তী ডিসটেন্স নাকি? তাহলে এইখানে লেখা যায় কে, সূত্র কি বলতো, কে কিউ বাই ডি স্কয়ার। এটা কি হবে তাহলে? এটা d1 স্কয়ার। আর এটা কি? এটা তাহলে d2, তাই না? আর এটা কি? d1। তাহলে আর এটা কি হবে? কে কিউ বাই কি হবে? এখানে কি হবে? এখানে q2 হবে না, এখানে q1 হবে, বাই কি? d2 এর স্কয়ার। কে কে কাটে, তাহলে কি হয় দেখো তো, q1 এর মান কত? এইটা q1 ধরছি, তাহলে ওটা কত? -30। শুধু 30। এখানে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে এই মাইনাস মান দেওয়া লাগবে না, কিন্তু বলের ক্ষেত্রে মাইনাস মান দেওয়া লাগবে, বুঝলে? তাহলে শুধু 30 বাই ডি স্কয়ার বলতে কত? এক্স স্কয়ার। সমস্যা ইকুয়াল টু এখানে q2 বলতে 40, শুধু 40, ডি স্কয়ার বলতে কি 30, 300 প্লাস এক্স এর হোল স্কয়ার। ওখানে নিয়ম করেছে আলাদা, আমরা করতেছি আরেক নিয়মে। দেখো এবারে দেখো 300 প্লাস এক্স এর হোল স্কয়ার বাই এক্স স্কয়ার ইকুয়াল টু এইটা কত ধরবো আমরা? বলো বলো বলো। 40 বাই 30। তাহলে এটা হচ্ছে রুট আওয়ার, এটা হচ্ছে রুট আওয়ার। কারণ কি? আমি এক্স মুক্ত করব, তাহলে এইখানে কি হবে? 300 প্লাস এক্স বাই এক্স, আর এটা কত হবে ক্যালকুলেশন করো। 1.154। এই রুট টুট দিয়ে 1.154। এবার কি ক্রস গুণন নাকি? তাহলে এই সাইডে করি আবার, তাহলে এইটার সাথে এইটা, তাহলে 1.154x ইকুয়াল টু এটা নিচে আসছে, তাহলে 300 প্লাস এক্স। তাহলে এখান থেকে কি হচ্ছে? এক্স গুলো আলাদা করব, 1.154x। এটা কি বলবে? এটা কে করতে পারবে বলো? পারবো, বলো। মাইনাস করতে হবে -x। তাহলে কি হবে এখানে? 1.1। ওই এক তাহলে 0.154x মেবি। হ্যাঁ, তাহলে এখানে হবে 300। এবার এখানে যদি আমি x রে নিতে চাই তাহলে 300 ভাগ 0.154 ইকুয়াল টু 1948.05। 1948.05। এইটা কি? এত মিটার। এটাই হচ্ছে আপনার অ্যানসার, বুঝছেন? আচ্ছা তাহলে দেখো এখানে 6 দাগ বলছিল এটা হলো q1 20 কুলম্ব, q2 হচ্ছে -80 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মাইক্রোমিটার।
মাইক্রোমিটার আছে বলো, এদিক তাকাও। 1 মাইক্রোমিটার সমান কত মিটার? 10 টু দি পাওয়ার 6 মিটার। তাহলে আমাদের যদি 2 মাইক্রোমিটার মানে কি 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করতে হবে, তাই তো? তাহলে এখানে কত আসতেছে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। বুঝছো কি না? আচ্ছা, তাহলে এবার বলতেছি যে উদ্দীপকের আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করে। এটা তোমরা পারবে না, এটা তোমরা পারবে না, তাহলে কি করা লাগবে? এটা আচ্ছা, এটা করা লাগবে না। তাহলে আমি এফ গদাগের উত্তর লিখে রাখলাম। এখানে এফ হচ্ছে -2.16 ইন্টু 10 টু দি পাওয়ার 25 নিউটন। এটা করে দেখো উত্তর ঠিক আছে কিনা, ক্যালকুলেশন। আচ্ছা, বলতেছে যে আধান দ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, শূন্য যদি হতে চায় তাহলে আমাদের একটা কোনো কিছুর ভেতরে বা বাইরে স্থাপন করতে হবে কোনো আধানকে বা কোনো একটা বিন্দুকে। তাহলে আমরা এখানে কোন বিন্দুতে স্থাপন করব? দেখো তো, এখানে আছে 120, এটা আছে -80। তাহলে এটা পরস্পর বিপরীতধর্মী আধান। বিপরীতধর্মী আধান হলে বাইরে স্থাপন করতে হয় না ভিতরে? বাইরে। তা কার বাইরে স্থাপন করব? 120 এর না বাইরে 80? ষোলোটার বাইরে। তাহলে ষোলোটা হচ্ছে এখানে 80, মাইনাসটা কোনো বিষয় না। তাই আমি বলবো যে 80 থেকে, এখানে কোনটা? এটা এ না, এর নাম দেয়া নেই। তাহলে ধরো -80 থেকে x মিটার সামনে বিন্দু দাও, এটা দাও, এম বিন্দু দাও। যেগুলো নাম থাকবে না সেই নামটা দিয়ে দাও। এম বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? শূন্য হবে। কার। আচ্ছা, তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? এরা বিকেলে এসো। প্রশ্ন অনুসারে কি হবে বলো তো? E1 ইকুয়াল টু E2। তাহলে E1 এর মান কি হবে? K Q1 Q2 বাই কি Q2 না, সরি K Q1 বাই D স্কয়ার ইকুয়াল টু এখানে কি হবে? K Q2 বাই D স্কয়ার। আচ্ছা, এবার দেখো কি হয়। হ্যাঁ, পরীক্ষা হলে এরকম সুন্দর মতো লিখবা, এরকম সাজাই গোছাই, ঠিক আছে? এরকম লিখবা, লিখে মাঝখান দিয়ে অঙ্ক করবা, এই সাইডে জায়গা রাখবা। যদি কোনো দেওয়া আছে যদি নোট করতে হয় করবা। কোনো হাতে লেখা খারাপ হোক কিন্তু যেন আমার হলো এটা সুন্দর একটা ভাব থাকে। হ্যাঁ, যেন এই জায়গায় একটু লিখলাম, এই জায়গায় একটু লিখলাম, এরকম যেন না হয়। হ্যাঁ, তো দেখো এইখানে তুমি কি করবা? তুমি সব সময় এটা হচ্ছে E1 ধরবা। মনে থাকবে তো? পাশেরটা সবসময়, আর দূরেরটা সবসময় E2। দূরেরটা কি E2। তাহলে যদি এইটুকু x মিটার হয় তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? এই 2 মাইক্রোমিটার প্লাস x। বুঝছো? আচ্ছা, এবার তাহলে এইখানে আমরা কি দেব? যেহেতু এটা E1 ছিল, এটা D1, এটা কি D2, এটা Q1 Q2, ঠিক আছে? এবার k k কাটে। Q1 এর মান কত? 80। এটা কি x স্কয়ার, এটা কি Q2 120, এটা কি 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস x এর হোল স্কয়ার। বুঝছো নি? হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে এবার আমি এই সাইডে করি নাকি? সেটা এটা বলবো। এক্স গুলো আলাদা করবো। তাহলে এই এক্সটা আমি এর উপরে নিয়ে আসি নাকি? নিচে আছে বা কখনো সাইডে গেলে কি হবে? উপরে। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস এক্স এর হোল স্কয়ার বাই এখানে কি হবে? এক্স স্কয়ার ইকুয়াল টু। আচ্ছা, তো আমি এইটারে তো আমি চেঞ্জ করছি, তাহলে এইটা সমানের ওই সাইডে চলে যাবে, সমান এটা উপরে আছে, সমানের সাইডে গিয়ে কি হবে? নিচে হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 120/80। এবার কি করব? দুই সাইডে রুট করব, কারণ x এ মুক্ত করতে হবে। তাহলে আমার এখানে কি আছে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস x বাই x ইকুয়াল টু এইটা বলতে কত? 1.224। আচ্ছা, এবার কি হবে? ক্রস গুণন। এটা ক্রস, তাহলে হচ্ছে x 1.224x ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস x। এবার এই এক্সটা যদি আমি এই সাইডে নিয়ে আসি 1.224x প্লাস মাইনাস, তাই না? জি। -x ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6।
এবার যদি বিয়োগ করি তাহলে আসে 0.224x ইকুয়াল টু 2 ইন্টু 10⁻⁻6। এবার যদি আমি এখানে x এর মান বের করতে চাই তাহলে 2 ইন্টু 10⁻⁻6 বাই 0.224, এইটা করলে কত হচ্ছে সেইটাই হচ্ছে আপনার অ্যান্সার। 8.928 ওরে একটুখানির জন্য বেশি গেছে। আচ্ছা 8.928 এত কি ইন্টু 10⁻6 মিটার, এইটাই হচ্ছে আপনার অ্যান্সার। বুঝছেন পারবেন? মিলেছে এটা? আচ্ছা দেখো 7 দাগে বলতেছে এ আর বি, এর আধান হচ্ছে 50 কুলম্ব, মধ্যবর্তী আকর্ষণ বল দেয়া আছে তোমার 3.6 × 10⁻11 নিউটন, মধ্যবর্তী দূরত্ব আছে দুইটার কত মিটার? 5 মিটার। এবার তোমার বলতেছে এ ও বি একই আকৃতির একই উপাদান দ্বারা গঠিত, তাহলে এটাও যেরকম আকৃতি এটাও সেরকম আকৃতি, এটাও যে উপাদান এটাও সেই উপাদান। এবার বলতেছে এর সাপেক্ষে বি বস্তুর স্থাপন করা হয়েছে, সেই বিন্দুর তড়িৎ তীব্রতা নির্ণয় করো। সেই বিন্দুর কি নির্ণয় করো? তড়িৎ তীব্রতা নির্ণয় করো। আচ্ছা তড়িৎ তীব্রতা ই ইকুয়াল টু কি? কে কিউ বাই আর স্কয়ার। তড়িৎ তীব্রতা দিয়ে দিলে হয় না? হ্যাঁ দিয়ে দিলে হয়। তাহলে হলো দুই সূত্র, কে কিউ বাই ডি স্কয়ার, তুমি যে কোনো একটা লিখবা। তো এখানে কে এর মান জানো, কিউ এর মান দেয়া আছে, মধ্যবর্তী দূরত্ব ডি এর মান দেয়া আছে, তাহলে বের করতে পারবে না? তাহলে এর উত্তর হবে কত বলো দেন? উত্তর হবে হচ্ছে 1.8 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম্ব স্কয়ার, নিউটন পার কুলম্ব ইনভার্স। তাহলে এটা 1 মিনিটে হয়ে গেছে না, দেখিস শর্টকাট দেখিস। এবার ঘ দাগ বলতেছে এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে। এইটা বোঝার আগে একটা জিনিস বুঝো, এই ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে এটা নির্ণয় করতে হলে এ আর বি এর ভোল্ট নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ভোল্টেজ। এবার সাদিয়া বলবে যদি তড়িৎ প্রবাহিত হয় কোন দিকে, বলো তড়িৎ প্রবাহিত হয় কোন দিকে? তড়িৎ মনে রাখবা, তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয় কোন দিক থেকে কোন দিকে? উচ্চ থেকে, বলো উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে। তড়িৎ প্রবাহিত হয় কোন দিকে? উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে। তড়িৎ প্রবাহিত হয় কোন দিকে? উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে। আর ইলেকট্রন প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত হয় কোন দিকে বলো তো? নিম্ন থেকে উচ্চ। নিম্ন থেকে, এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে আমার এখানে কাউন্টার কথা বলছে, এই তড়িৎ প্রবাহনের কথা বলছে নাকি ইলেকট্রন প্রবাহনের কথা বলছে? ইলেকট্রন। তাহলে আমাদের বিভবটা যেখানে নিম্ন থেকে উচ্চ হবে ওইটাই হবে অ্যান্সার। বুঝেছো? আচ্ছা করি। আচ্ছা বলতেছে কি ইলেকট্রন প্রবাহ এ ও বি বস্তুকে প্রবাহিতা দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে। তাহলে আমরা আগে কি করব? এ এর বিভব পার্থক্য বের করব, তারপর কি করব? বি এর বিভব পার্থক্য বের করব। তো বি এর যেহেতু বিভব পার্থক্য বের করব, বি এর কি কোনো কারেন্ট আছে বা আধান আছে? না। তাহলে হলো বি এর আগে আধানটা নির্ণয় করে নেই। তাহলে কি লিখবো এখানে? বি বস্তুর আধান। আচ্ছা আধান কি হবে? F ইকুয়াল টু কে কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার, তাই না? তো দেখো এইখানে F এর মান দেয়া আছে, D এর মান দেয়া আছে, Q1 এর মান দেয়া আছে, তাহলে Q2 এর মান বের করতে পারবো না? পারবো না। তাহলে এইখান থেকে আমি যদি Q2 এর মান যদি আলাদা করে নিতে চাই তাহলে এখানে হবে হচ্ছে Q2 ইকুয়াল টু F ইন্টু ডি স্কয়ার বাই কে ইন্টু Q1। বুঝেছো কিনা? ওকে। তাহলে হলো Q2 ইকুয়াল টু F এর মান 3.6 ইন্টু 10⁻11 ইন্টু D1 কত? D1 হচ্ছে 5 এর স্কয়ার 9 ইন্টু 10⁻9, ওর বের হওয়ার পথ নিজেই বন্ধ করে দে। আচ্ছা Q1 এর মান হচ্ছে 50, তাহলে এখানে উত্তর কত হবে? এই তুমি ক্যালকুলেটর নিয়ে বসে রইছো আগে? 20।
20 হবে ভাই। প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এটা হচ্ছে কত কুলম? 20 এটা হচ্ছে প্লাস 20 কুলম। বুঝেছো? তাহলে আমাদের কিন্তু Q1 ও পেয়ে গেছি, Q2 ও পেয়ে গেছি। তাহলে এবার Q1 এর কি বিভব বের করব, Q2 এর বিভব বের করব। আচ্ছা, যদি আমি Q1 এর বিভব নির্ণয় করতে চাই তাহলে কি হবে? V ইকুয়াল টু Q1 B, এটা ধরলাম হলো A বস্তু, এটা ধরলাম B বস্তু। তাহলে হলো A বস্তুর বিভব, A বস্তুর বিভব, A বস্তুর বিভব VA দিলাম। ঠিক আছে? V ইকুয়াল টু Q কি জানো? কে কিউ ওয়ান কেন? এই V সূত্র কি? কে কিউ বাই আর স্কয়ার না? কে কিউ আর হ্যাঁ, বিভব বিভব V ইকুয়াল টু কি? K কিউ বাই Q1, কারণ কি এখানে Q1 এ তো Q1 ছিল, প্রথমটা বাই হচ্ছে R বা D। ঠিক আছে? আর এবার যদি আমি B বস্তুর বিভব নির্ণয় করতে চাই, B বস্তুর বিভব, বস্তুর বিভব কে কিউ VB ইকুয়াল টু K Q2 বাই R, তাহলে বা D যে কোনো একটা দিবা। তাহলে VA ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর মান হচ্ছে 50 বাই হচ্ছে R এর মান কত? 5। 9 গুণ 10 টু দি পাওয়ার 10 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 10। এইটা বিভবের একক কি বলো? বিভবের একক কি? ভোল্ট। এবার এইটা VB, VB এবার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q2 এর মান হচ্ছে 20 ভাগ এটা হচ্ছে 5, তাহলে হলো VB ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ভোল্ট। আচ্ছা, এবার বলো এখানে বড় কোনটা ছোট কোনটা? বড় হচ্ছে বড়, যেহেতু এখানে পাওয়ার 10 সমান সমান, তাহলে ছোট হচ্ছে এটা, বড় হচ্ছে এটা। তাহলে আমি লেখা যায় VA গ্রেটার দ্যান VB, তাই না? VA গ্রেটার দ্যান VB। অতএব দেখো তো, আমাদের তড়িৎ প্রবাহ হয় কোন, আমাদের ইলেকট্রন প্রবাহের কথা বলছে, তাহলে এখানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব থেকে, নিম্ন বিভব কোনটা? VB, উচ্চ বিভব কোনটা? VA। তাহলে এখানে ইলেকট্রন প্রবাহিত হবে VB থেকে V এর দিকে, VB থেকে V এর দিকে। আর যদি এইখানে প্রশ্নটা এইটা না দিয়ে যদি তড়িৎ প্রবাহের কথা বলতো তাহলে কি বলতো? VA থেকে VB V এর থেকে VB দিকে। এখন তো একটা প্রশ্ন থেকে কিন্তু দুইটা প্রশ্ন সলভ করে দিলাম। উত্তরে দেখি।